করছে। তারা যেখানে নেমেছে সেখানে নামার সাথে সাথে আক্রমণ করেছে 4টি এলিমিনেশন হয়তোবা এবং বলতে পারেন 2টি এলিমিনেশন সেখান থেকে একটু ইতিমধ্যেই সিকিউর করে ফেলেছে। এইদিকে আবার গ্রেট হক্স তারাও কিন্তু শান্ত নেই, তারাও তাদের টপ পয়েন্টে যে টিমটা নেমেছে দ্যাট ইজ শোয়েব দাদু, সেখানে হেক্সের কাছ থেকে একটা আক্রমণ গিয়েছে। নেজাদকে নক করা হয়েছিল বাট ব্লেড গিয়ে পারফেক্ট টাইমে ফ্লিকার গিয়ে সেখানে কিলগুলো কনফার্ম করে নিয়েছে। তিনটা প্লেয়ারকে শুরুতেই হারিয়েছে। নেজাদকে এখনো রিভাইভ করা হচ্ছে না, উনি এখনো সেখানে কিন্তু পড়ে রয়েছে, তাকে রিভাইভ করা যেত, যাক এতক্ষণে তাকে রিভাইভ করা হয়েছে। সেজান অন দ্য আদার সাইড দেখুন এক্সট্রিম এক্স তারা কোনোভাবেই থামছে না। মিস্টার আনশু ওয়াইটি দে আর এলিমিনেটেড ক্রেজি গেমার। ওয়াও, এই ম্যাচের শুরুটা করেছে একেবারে ক্রেজি ভাবে, ক্রেজি ভাবে শুরু করেছে। তবে রেড হক্স মার্চিং তারাও বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ টপ ওয়ান ওয়েভারদের এগেইনস্টে। তাদের ব্যাটলেও যেন কিল ফিড একদমই মেতে রয়েছে। এনআরএস দ্য লাস্ট অ্যাথলেট হু সার্ভাইভিং ইন দিস মোমেন্ট এন্ড হারিয়ে যেতে পারবে এই ইনফিনিটির এগেইনস্টে এই টিমটি। আমরা ইউলরিককে দেখছিলাম হয়তোবা এখন ধুপ ধুপ একটা সাউন্ড, ও নো শট and goodbye no rules, a big backlash and বিদায় হয়েছে নো রুলস এর। এই সেই সাথে সাথে একটা কমেন্টের আমি উত্তর দিতে চাইবো, প্লিজ ডোন্ট মাইন্ড। রাকিব ভাই লিখছেন যে গোল্ডু ভাই সেই 7টা থেকে পেছনে ল্যাপটপটা ফ্ল্যাক্স নিতে অন করে রেখেছে। গাইস আর ইউ সিরিয়াস ব্রো? আপনি কি জানেন আমি একটা ওয়েব সিরিজ দেখছি এবং যখনই সুযোগ পাচ্ছে টুকুস করে গিয়ে ল্যাপটপের সামনে বসে আমি ওয়েব সিরিজ অন করি। উনি ঠিকই বলছে ভাই, আপনি একেবারে পারফেক্ট জায়গাতে করছেন, শাবাশ। আমি খেয়াল করি নাই ভাই। এই যে তুমি খেয়াল না করে একটা একটা মিথ্যা অপবাদে তুমি আবারও সায় দিচ্ছ। চিন্তা করো ভাই, এই ভাই ব্রাদার গুলোকে জেনে কোথায় যাব আমি জানি না ভাইয়া। মানে আইডিয়াস ভালো হয়েছে, ভালো হতে টাকা পয়সা লাগে না। এবং গাইজ আপনারা যারা আসলে মালাই চায়ের ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস, এবং আমি বলবো যে গাইজ টু বি অনেস্ট আপনাদেরকে আমি আসলে একদিন মালাই চা খাওয়াবো ইনশাল্লাহ। ঢাকায় আসলে আমার সাথে যোগাযোগ করবেন। গোল টু গোল। হ্যাঁ ভাই, আমি ভাই চাপাবাজি করছি এই ব্রডকাস্টার, আমি চাপাবাজি করছি ভাই। তোমাকে আমি কাচ্চি খাওয়াবো ভাই, তুমি মন খারাপ করো না। তোমাকে আমি কাচ্চি খাওয়াবো, বাট this team is already eliminated. এই ব্রডকাস্টার এত ডিস্টার্ব করে গাইস, ব্রডকাস্টারটা কি যে বলবো। বাট আপাতত আমরা ব্যাটেলে ব্যাক করতে চাই। আমাদের চমৎকার ব্যাটেল অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম ম্যাচে আইসা আমার মনে হয় একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। সো একটু আমার মনে হয় যে এই যে অনলাইনে টুর্নামেন্ট গুলো না খুব বেশি ভালো লাগে না। আমার একটাই রিজন, এখানে রিফ্রেশমেন্টের জায়গা থাকে না। একটু একটু পানি, একটু একটু যদি কিছু খাবারের ব্যাপার থাকতো মন্দ হতো না। তবে ব্যাটলের যে কথাটা বলছিলাম, ক্রেজি গেমার ফ্রন্ট লাইনে এবার দুটো প্লেয়ার তারা লুজ করবে ইনফিনিটির এগেইনস্টে। এই খেলা ছিল শুরু থেকেই ইনফিনিটি পুরোপুরি একটা রিদমে রয়েছে, পুরোপুরি একটা ফর্মে রয়েছে। ক্রাইম মোড ডাউন নিল, সেখানে 3টি প্লেয়ার এইট আর কিউ স্যান্ড থাকছেন আবি ওভারঅল দি 3 প্লেয়ার এন্ড অলসো প্রাইমোর 4জন মিলে দুর্দান্ত একটা ব্যাটলের জানান দিচ্ছে, যেখানে হয়তো ক্রেজি গেমারদেরকে এই ফাইটটা অ্যাভয়েড করতেই হবে। লাস্ট অ্যাথলেট আমি ভুল না করে সেখানে সার্ভাইভ করছে ক্রেজি গেমার। টু হার্ড ব্রো, টু হার্ড। ইনফিনিটি টু বি অনেস্ট আইডিয়াস আমি জানি তুমি হয়তো একমত হবা যে জিপ ওয়ে হোক বা যেখানে যে ম্যাপে হোক ইনফিনিটি ফর্মে আছে। এবং আমি প্রিভিয়াস ম্যাচও সেটা বলেছি যে ইনফিনিটি তারা যে ফর্মে আছে রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং এবং ব্রিলিয়েন্ট কিছু ডিসিশন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, পারফরমেন্স পাচ্ছি। সো ইনফিনিটির এই ফর্মে থাকাটা দরকার। এবং ওয়েল নোন টিম, এক্সপিরিয়েন্সড টিম, যদিও প্লেয়ারদের মধ্যে বারংবার পরিবর্তন আসে, তারপরেও আমি বলবো যে এতদিন টিমটি টিকে আছে আমাদের মাঝে, এত ভালোবাসা নিয়ে টিকে আছে, সবসময় টিকে থাকুক, হারিয়ে না যাক এবং এই ডমিনেশনের সাথে নিজেদের লক্ষ্যে পৌঁছাক, সেই তো প্রশংসা বা সেই ইচ্ছাটুকু তো থাকবেই। অন্যদিকে এই মুহূর্তে ও নাইম ইয়া তুমি চেষ্টার ভালো একটা চার্জ ছিল শুভর এগেইনস্টে, রাউন্ড নিয়ে ছিল শুভ, ভালো কিছু ভয়েবল চার্জ। এইবার নাইমের উপর আসবে সারপ্রাইজিং প্রেসার। অলিভ কিউ ব্রো, কিউ মানে লাইক একটি প্লেয়ারকে কেন তার মন মতো পারফর্ম করতে দেওয়া হয় না? হঠাৎ করে আলিফ বেশি টুকুস করে মেরে টুকুস করে চলে যায় কেন ব্রো? ওয়াই? আমার মনে হয় যে এখানে কিছুটা সুযোগ দেওয়া উচিত ছিল নাইমকে। যে হেডশটটা তিনি প্রোভাইড করেছে রিয়েলি ইটস ব্রিলিয়েন্ট। এক্স্যাক্টলি, 7টা এলিমিনেশন বর্তমানে দেখুন টপ ওয়ানদের কাছে রয়েছে। তারা একটু আগে বিপদে পড়তে নিয়েছিল বাট সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছে। আর কিউসকে দেখবো অন্যদিকে সোহেব দাদুদের উপরে তারা আক্রমণ করেছে, ফিনিশেস গুলো বের করছে। মাহাতিরকে মাত্রই ফিনিশ করা হয়েছে তার কাছ থেকে, এলিমিনেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং হাসিরা উনিও কিন্তু এই মুহূর্তে শান্তভাবে বসে নেই, ম্যাপের অন্য প্রান্তে সেও তার টিমের জন্য এলিমিনেশন পয়েন্ট লুফে নিচ্ছে। বিডি টপ ওয়ান এই মুহূর্তে হাইপার 6ix9ine এই দলটার সামনে হয়তো বা মুখোমুখি
কি হবে, কিন্তু হাইপার 69 থেকে একটা প্লেয়ারকে হয়তো বা মাত্রই আমরা অন্যদিকে যেতে দেখতে পেয়েছি, তাকে মাত্রই রিকল করা হয়েছে। সামনে গোকু, মাই ব্যাড দাদু হয়তো বা সেখানে উনি দাঁড়িয়ে থাকবে, এবং আদৌ কি তাকে স্পট করেছে কিনা দেখে তো মনে হচ্ছে যে স্পট করা হয়েছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছে। যদি সেফলি বের হতে পারে আমি বলবো যে এটা একটা গ্রেট স্কিপ এখান থেকে বের হয়ে যাওয়াটা, এবং এখনো পর্যন্ত স্টিল ওই প্লেয়ারটাকে চেস করে যাচ্ছে। ড্যামেজ প্রোভাইড করা হবে, একেবারে ওপেন গ্রাউন্ডে তাকে দেখে ফেলেছে। শেষমেশ একটা হার্ড কভার মেইনটেইন করতে পারছে। এন্ড ডাকু উনি এবার হয়তো নিজে নিজে বলছে যে আমিও বাহিরে সার্কেলের, তোমরাও বাহিরে, বাট ও এইচপি একেবারেই কমে গিয়েছিল। এবার একেবারে ক্লোজ রেঞ্জে ফাইট এন্ড ফিনিশ করে ফেলা হয়েছে সেই খেলোয়াড়টিকে। কিন্তু ম্যাপের অন্য প্রান্তে আমরা যদি কিল ফিডে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এক্সট্রিমি এক্স তারা সেই শুরু থেকেই কিন্তু সেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। একের পর এক এলিমিনেশন এই দলটার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক এলিমিনেশন আমরা দলটির কাছ থেকে দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশ টপ 1 ফ্রন্ট লাইন দিয়ে রোটেট করছে। রেড হক্স থেকে আর একটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট দেখবো আমরা হতে, বিকজ দ্য ওয়েভার্ন একটি প্লেয়ার ফ্রন্ট লাইনে ছিল, তাকে ডাউন করা হয়েছে। তবে এইবার মুশকিল সিনারিওটা আসলেই বেশ চ্যালেঞ্জিং, বিকজ ক্রেজি গেমার তাদের অবস্থানটাই স্ট্রং না থাকলেও সেখানে ইনফিনিটিকে চার্জ করার অপরচুনিটি পাবে আফটার অল রেড হক্স। তবে ব্লেডকে প্রথমে ডাউন করে দেওয়া ক্রাইম মোড, তিনি আবার গ্রাউন্ডে রয়েছে। কোচ লক্ষ্য করেননি নাকি? আই ডোন্ট নো নেজা, আপনি লক্ষ্য করেননি কুকুশ তিনি এখনো ভুল করে চলেছে। তার উপরেই রয়েছেন ক্রাইম মোড, বাট গুড বাই ইনফিনিটি। এক সময় এক সময় মনে হচ্ছিল যে দিস ইজ ইনফিনিটি এন্ড আবারও সেই রিদমে তারা ব্যাক করবে, বাট গাইস ক্রাইম মোরকে আমি ক্রাইম মোডকে মেনশন করবো ভাই। এই প্লেয়ারটি আপার গ্রাউন্ড থেকে দুটো প্লেয়ারকে যেভাবে চার্জ করেছে, যদি লাস্ট মুহূর্তে থেকে তাকে ডাউন করা না যেত, কুট্টুসের ওই মুহূর্তে ডাউন হওয়াটা অনিবার্য ছিল। তবে অ্যাট লাস্ট রেড হক্স একটা পারফেক্ট রিভেঞ্জ নিয়েছে, যেটা প্রথম 2 থেকে 3টি ম্যাচে তারা নিতে চেয়েছে। ইয়াত ইনফিনিটি দিস টিম ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট আবারও আমাকে সেটা স্বীকার করতে হবে। তবে রেড হক্স এবার প্রপার এলিমিনেশনের পর সেই রাজত্ব নিজেদের কাছে নিয়েছে, এন্ড টিম ইনফিনিটি উইথ এ 11 এলিমিনেশন পয়েন্ট, দিস টিম ইজ ওয়াইপ আউট। এবং অন্যদিকে রেড হক্স থাকছেন 11টি এলিমিনেশন তাদের কাছেও। এবং অন্যদিকে বাংলাদেশ টপ 1 এর দিকেও যাব, কারণ লবি তো এখানেই শেষ নয়, ফাইট তো এখানেই শেষ নয়। টিমরা টিমদের মধ্যে এক অন্যরকম স্পিরিট ফিল করছে, ফেস করছে। লং থেকে চার্জ যাবে তীব্র, এবং উইনচেস্টার লং থেকেই এত ভালো কিছু ড্যামেজ প্রোভাইড করে বাংলাদেশ টপ 1 এর এগেইনস্টে দুটো প্লেয়ারকে ডাউন করে জবরিকার সেটা জানান দিয়েছে। বাকি দুজন প্লেয়ার কোথায় অবস্থান করছে এখনো ক্লিয়ার নয়। তবে আরডিএইচ আমার মনে হয় বাংলাদেশ টপ 1 এর হেড টু হেড ব্যাটলটা যেন অডিয়েন্সদের সেইভাবে আনন্দিত করতে পারছে না। এন্ড গাইস একই সাথে সাথে যারা আমাদের সাথে লাইভে আছেন, আমরা এই মুহূর্তে 5টি অডিয়েন্স লাইভে আছে, সবাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে ফেলি, কমেন্টে জানিয়ে ফেলি কোথা থেকে যুক্ত হয়েছি। এবং একই সাথে সাথে ব্যাটলটাতে আমরা অবশ্যই কানেক্ট হতে চাইবো লাস্ট মুহূর্তে এসে। তবে তার আগে যারা এখনো গোল্ডু ভাই ইউটিউব চ্যানেল এবং আরডিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেখেন পিন কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন। তবে এবার হয়তোবা আর বেঁচে থাকার সুযোগ হবে না, কারণ রেড হক্স তারা ডিসিশন নিয়ে ফেলেছে ব্রো। নো মোর ওয়েস্টিং এনি টাইম। যে সামনে পড়বে কি করবে আরডিএস, তাকে ফিনিশ করা হবে, এবং ঠিক সেই কাজটাই তারা এখনো পর্যন্ত করেই চলেছে। এক্সট্রিমি এক্সের সাথে তাদের পয়েন্টের ব্যবধানটা মোটামুটি ভালোই, এবং সেই ব্যবধানটা যদি তারা ওভারকাম করতে চায় তাহলে এইরকম ডমিনেশনই প্রয়োজন। আমরা আজকের দিনে দেখতে পাচ্ছিলাম শেষ 2 ম্যাচে রেড হক্স একটা চমৎকার কামব্যাক দিয়ে উপরে উঠে আসছে স্ট্যান্ডিং এর মধ্যে ওভারঅল। এই টুর্নামেন্টেও কি সেই কাজটা করতে পারবে কিনা শুধু সেই সময়টির জন্য অপেক্ষা করছি। রেড হক্স 17টা এলিমিনেশন নিয়ে এখনো পর্যন্ত সব থেকে বেশি এলিমিনেশন নিয়ে সবার উপরে থাকবে। অন দ্য আদার সাইড এক্সট্রিমি এক্স এর কাছেও কিন্তু রয়েছে 11টা এলিমিনেশন পয়েন্ট। 3টি প্লেয়ার তারা এইবার অ্যালাইভ থাকবে, ছিল একজন রিভাইভ করে কিন্তু বাকি দুইজনকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে টপ 1। তাদের কাছেও সুযোগ রয়েছে বুয়াটা ক্লেম করার, বাট শুভকে করা হয়েছে নক। আলিফের এইচপির অবস্থা ভালো নয়, আলিফ ইজ অলসো টেকেন ডাউন, বাট শুভকে সেখানে রিভাইভ করে ফেলা হয়েছে। আলিফকে রিভাইভ করা গেলে একেবারে ফুলম্যান রোস্টার নিয়ে আক্রমণ করা সম্ভব হবে। ক্লোজ রেঞ্জে আসছে
জব ব্রেকার সুযোগ দিবে না কোনো প্রকার। একটা মাত্র ভুল খুঁজে পেলেই সেই ভুলটা ধরেই কিন্তু কামড়টা দিবে। একটা ফ্রিজ ব্যাংক থ্রো করা হয়েছে, ইউটিলিটিস গুলোর ব্যবহার ওপেন গ্রাউন্ড ফাইটে খুবই ইম্পর্টেন্ট। শুরুতে শুভ হয়েছে নক, ফাহিম গোড জব ব্রেকার্সের সাইড থেকে নক হয়েছে। প্রান্তর এইচপির অবস্থা ভালো নয়, তীব্র তার তরফ থেকে আক্রমণ গিয়েছে রাত। হি ইজ অলসো টেকেন ডাউন। প্রান্ত দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইন দিস সাইড এন্ড দ্য জব ব্রেকার্স শেষমেশ বিডি টপ ওয়ানদেরকে তারা সম্পূর্ণরূপে করলো এলিমিনেট। হোয়াট আ টিম এন্ড হোয়াট আ পারফরম্যান্স ফ্রম দ্য সাইড অফ টিম জব ব্রেকার্স। জব ব্রেকার নামটা যেন আবারও আমাদেরকে বেশ আনন্দিত করছে, তবে তুর্য নো 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 ব্রো, এবার আর বের হওয়ার সুযোগ পাবেন না। ব্লেডের হেডশট, বের হতে হবে এই লবি থেকে। তবে হ্যাঁ, উইভার্ন তাদের জায়গা থেকে এখনো 3টি প্লেয়ার ফাইটে যাওয়ার জন্য প্রস্তুত। আপার গ্রাউন্ড আর কতটা উপরে উঠবে ফ্লিকার আমি জানি না, এর থেকে উপরে আর কোনো জায়গা কি রয়েছে কিনা। ফ্লিকার একদম হাইস্ট টপ পজিশনে চলে গেছে এবং সেখান থেকেই তিনি তার স্নাইপিং এর সেই জাদুকরী শটগুলো দিবেন, বুলেটগুলো থ্রো করবেন। তবে ক্রেজি গেমার প্লেটা তার চার্জেই এবার লুজ হতে হচ্ছে প্লেয়ারগুলোকে। আরো একবার রেড হক্স এর রাজত্ব চারপাশেই যেন তারা খুঁজে বেড়াচ্ছে প্লেয়ারকে, হাসির রাখেও বিদায় দিয়েছেন। Oh no, Crazy Gamer and Team Wyvern Esports, দুটো টিমই যেন এখানে বেশ মুমূর্ষু অবস্থায়। তবে জব ব্রেকার এন্ড এক্সট্রিমিয়াক্স এর এন্ট্রির পরই ঘটবে বিপত্তি। পুরো লাইন আপ নিয়ে এন্ট্রি নিয়েছেন জব ব্রেকার, এক্স্যাক্টলি কুট্টুস নেজাদ এন্ড ব্লেডেল রয়েছেন লগে। তবে মিফতা, তীব্র তারা এমন একটা মুহূর্তে এসেছেন যেই মুহূর্তে তাদেরকে প্রেশার ফেস করতে হবে অবভিয়াসলি। তবে চারপাশে যেখানে প্লেয়ারের ছড়াছড়ি সেখানে ফ্লিপস এবার ফ্লিকারের জায়গা ধরেছে এবং ফ্লিকারের জায়গা ধরে সেখান থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন। নেজাদকে অলরেডি বেশ কিছু থ্রোয়েবল চার্জের চেষ্টা, এন্ট্রি নিয়েছেন ব্লেড। What a long jump! ফ্লিকার বলে শাওয়ার ব্লেড, এটাই তো দরকার ছিল আমার এই মুহূর্তে এসে। মিফতার ডাউন, এবার যেন জব ব্রেকারকে বেশ দুর্বল প্রমাণ করছে লাস্টটা। মিফতা ব্লেডকে ডাউন দেওয়া হয়েছে, কুটকুশকেও ডাউন দেওয়া হয়েছে। এবার যেন রেইন হক্সের অপরচুনিটি, তবে জব ব্রেকারও হার মানার পাত্র নয়, ছাড়ছেন না সুযোগটা। ট্রেবল চার্জের চেষ্টা, বেশ কিছু চার্জের পর এইবার ফাহিম গড মিফতাকে ডাউন করতে পারলেও সেখানে তীব্র যেন কোনোভাবেই হার মানার পাত্র নয়। এইটা শুধু ব্যাটল নয়, একটা ফাইট মুহূর্ত। এবং আমি এই মুহূর্ত ফাইটে হয়তোবা প্রেডিক্ট করতে পারবো না যে কোন টিম বেনিফিটে থাকবে। তীব্র আবার ব্রাউন তবে লুজ করেছে তার টিমের বেশ কিছু অ্যাথলেটকে, কুট্টুস, ফ্লিকার স্টিল অপরচুনিটির সন্ধানে। তবে আই গেস রেড হক্সকে এই মুহূর্তে হারানো ইটস কোয়াইট ইম্পসিবল। জব ব্রেকারের হাতে সেই অপরচুনিটি নেই আর ডিএক্স, এবং দেখো তীব্র একা সার্ভাইভ করছে। তোমার কি মনে হয় জব ব্রেকারের এই মুহূর্তে ডিসিশন নিল, কি ডিসিশন নিলে সেটা বেটার হতে পারে? ইতিমধ্যে কিন্তু তীব্র একা একটা প্লেয়ার, এন্ড আমি আসলেই তীব্রর সেই প্লেইং স্টাইলটাকে তার প্রশংসা করবো। বিকজ একের পর এক লেভেল প্রসেস গুলো এত শর্ট টাইমের মধ্যে উঠানোর চেষ্টার কোনো কমতি ছিল না। একেবারে 100% ট্রাই তারা করেছে, কিন্তু পজিশনটা কোনোভাবে হারাতে চাইবে না। হাইপার 69 তাদের উপরে করেছে অ্যাটাক এন্ড পুরো দলকে করা হয়েছে এলিমিনেট। শেষ দিনে আরো একবার আমরা পৌঁছে গিয়েছি এবং শেষ দিনে এসে দেখতে পাচ্ছি ওয়েবেন স্পোর্টস কে, এক্সট্রিমিয়াক্স কে এবং রেড হক্স কে পুরো ম্যান পাওয়ার নিয়ে ইএক্সি এন্ড আরএইচ কে দুটো দলই অ্যালাইভ। ওয়েবেন স্পোর্টস এর কাছে ম্যান পাওয়ার নেই, তারা প্লেসমেন্ট পয়েন্টের জন্য এখন জাস্ট প্লে করবে। দেখতে দেখতে মেকো ফিনিশ করলো ভেক্টর দিয়ে এন্ড হেড টু হেড ব্যাটল এইবার আরএইচ কে ভার্সেস এক্সট্রিমিয়াক্স। এই ফাইট তারা উইন করবে। ক্লোজ রেঞ্জে নিয়েছে এন্ট্রি, নেজাদ ড্যামেজ দিয়েছে, বাট সেজন রকমে হবে তাকে। কুট্টুস লাস্ট শটটা তার সাইড থেকে গিয়েছে, ব্লেড সাইড লাইন থেকে ড্যামেজ দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। মাশফিক তাকেও নক করা হবে কুট্টুসের সাইড থেকে। ব্যাক টু ব্যাক নক আশায় এই মুহূর্তে বিপদে পড়ে গিয়েছে। একটা এক্সট্রা প্রেশার কাজীর জন্য। কাজী দ্য লাস্ট স্ট্যান্ডিং একেবারে বুয়ার কাছাকাছি। এন্ড বুয়া from the side of Team Red Hawk. Wow! ওয়াও, একেবারে পঞ্চম ম্যাচে এসে এরকম একটা কামব্যাকের প্রয়োজন ছিল এবং এক্স্যাক্ট তারা সেই কামব্যাকটা করে দেখাতে পেরেছে। এবং গোল্টু ভাই, আমার কেন জানি মনে হচ্ছে যে আজকের দিনে আমরা যেটা দেখেছি যে লাস্ট 2 ম্যাচের রেড হক্সের যে কামব্যাক হিস্ট্রি, সেটা হয়তো আরো একবার কপি পেস্ট হতে